ইলিশ মাছের মাথা দিয়ে নানা রকম রেসিপি তো আমরা খেয়েই থাকি, কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর রেসিপি যদি তোমরা কেউ খেয়ে না থাকো তাহলে আজকে আমার রেসিপিটা তোমরা ফলো করো। নমস্কার, 16 আনা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর রেসিপি। এই জন্য আমি ইলিশ মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন এই মাথাতে লবণ আর হলুদটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, ওটাকে আমি সাইডে রাখলাম। আর এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি 500 গ্রাম। কুমড়োটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার চলো রেসিপিটা করি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যেহেতু আমি মাথাগুলো ভাজবো তাই বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তাছাড়া এই রেসিপিটাতে একটু তেল বেশি দিলে খেতে ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, এবার ইলিশ মাছের মাথাগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাথাগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি আরেকবার এগুলোকে উল্টে দিচ্ছি। এইবার মাথাগুলোকে আমি তুলে নিচ্ছি। সমস্ত মাথা আমার তোলা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি 5-6টা চেরা কাঁচা লঙ্কা। প্রথমে কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি, যাতে কালো জিরে আর কাঁচা লঙ্কার যে সুন্দর একটা গন্ধ সেটা তেলের সাথে মিশে যায়। যখন কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে যাবে, সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োটা। কুমড়োটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার নাড়াচাড়া করে সবকিছু খুব ভালোভাবে কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো। এখন লো ফ্লেমে এটাকে আমি 8 থেকে 9 মিনিট পর্যন্ত হতে দেবো। 9 মিনিট পর ঢাকাটা খুললাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই রেসিপিটাতে একটু জল দেবে না, জল দিলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। এইভাবে ঢাকা চাপা দিয়েই করতে হবে। মাথাগুলো যাতে একটু নরম হয়ে যায় তার জন্য মাথাগুলো একটু নাড়াচাড়া করে তলার দিকে দিয়ে আবারও লো ফ্লেমে 7 থেকে 8 মিনিট চাপা দিয়ে দিলাম। 7 থেকে 8 মিনিট পর চাপাটা খুললাম। দেখতেই পাচ্ছ যে কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি আর চাপা দেবো না, এখন খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কুমড়োটাকে ঘেঁটে দিতে হবে। তার সাথে ইলিশ মাছের মাথাগুলোকেও একটু খুন্তি দিয়ে ভেঙে দিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে করে কুমড়োর যে একটা জল ভাব সেটাকে শুকিয়ে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে আমি শুকিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা হতে কিন্তু খুবই কম সময় নেয়, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আমি যেভাবে করে দেখালাম তোমরা একবার করে গরম ভাতে খেয়ে দেখো, ভীষণই ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। খুব কম উপকরণ দিয়ে খুব চটজলদি এই রেসিপিটা হয়ে যায়। তাহলে বন্ধুরা, আমার এই নতুন রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, পুরনো বন্ধুরা আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি